হে লালনদা, এই জড়িবুটি ম্যাডাম যে বলেছিল তুই কোনো দোষ করিসনি, নির্দোষ, ও সেটা প্রমাণ করবে। কিন্তু জড়িবুটি ম্যাডাম কই রে? এখনো এলো না তো। ও আর আসবে ওলা। কেন? ওর কাছে প্রমাণ নাই, মু ভুলটো করেছি, তার শাস্তি তো মুখে পেতেই হবে। কি রে, গায়ে সব থেকে ভালো মরদটাকে তো বিয়ে করে নিচ্ছি, কাল থেকে তো সে তো বড় হবে। বল কত ভালো লাগছে সে কথা ভেবে। ভালো না ছাই, দেখলি না মিষ্টির সাথে কি করলো লালন? খোকন আর ও দুটোই অসভ্য। চুপ যা বটে। মোর লালনের সম্বন্ধে একটাও বাজে কথা বলবি না, বাজে কথা বললে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। মোর লালন খারাপ হতেই পারে না, ভালো। এই গ্রামের সবার চাইতে মোর লালন ভালো। এখনো বিয়াটা হলো না আর লালন তোর বড় হয়ে গেল। ও মা, মা ডালি দিদি কোথায় গো? দেখতে পাচ্ছি না কোথাও। আমি তো সেটাই ভাবছি, কোথায় গেল মেয়েটা, অনেকক্ষণ ধরে তো দেখছি না। ও মামা, জানো তো একটা কথা বলবো? বল না বাবা। ওই ডালি দিদি আর লালনদার যদি বিয়ে হতো মানে ভালো হতো। আমি জানি লালনদা কোনো ভুল করতে পারে না, শোনো না, লালনদা কোনো ভুল করতে পারে না, জোর করে মিষ্টির সাথে বিয়ে দিচ্ছে। এই মিষ্টিটা খুব বাজে, জোর করে লালনদাকে ফাঁসিয়ে বিয়ে করছে। একদম এই কথা মুখে আনবি না, তোর এই কথা যদি জেঠুয়া জেঠিমার কানে যায় কুরুক্ষেত্র হবে। মুখ বন্ধ রাখ। তোদের হলো? তৈরি হলি তোরা? হ্যাঁ মা, তাহলে ও চল মন্দিরে যেতে হবে তো। তোর বাবা ওইখানে সব জোগাড় করে বসে আছে। আরে কাকি, এখনো তো আরো একটা নিয়ম বাকি আছে রে। ওরে বাবা, সব নিয়ম করে হবে, আমার মিষ্টির বিয়ে বলে কথা, একটা নিয়মও বাকি যাবে না। এই শোনো না, তোমরা ওই চাটাখানা নিয়ে এসো তো শিগগির। নে ওঠ ওঠ, আয় মা আয় আয় আয়। তুই এসেছিস কেন? হ্যাঁ শোন সইনি, তুই মোর বিহাটাতে একদম থাকবি গলাই। তুই যা এখান থেকে যা, তুই বরং ওই তোর ডালি দিদির কাছে যা। যা যা বটে, জান না বসতে দে ও, তাছাড়া ওই মাথা খারাপ মেয়ের আদেও বিয়ে হবে নে। ও সইনি, তুই বস মা বস। এই শোনো মেয়েরা, বলছি আমার মিষ্টি এখন ওর মাথার ওড়নাটা জারবে, বুঝেছো তো? তারপরে ওর ওড়না থেকে একটা পুঁতি খুলে যার কাছে পড়বে, এর পরের বার কিন্তু তার বিয়ে। যার মা যার, এই নেই এই পাশেরটা নে। চিন্তা করিস না মিষ্টি, ওই মেয়ের কাছে যতই পুঁতি পড়ুক না কেন, আমি বেঁচে থাকতে ওর বিয়ে কোনোদিনও হতে দেবো না। মশা আর ধরে একটা। মিষ্টিমা, লালন, চলো মহাদেবকে হলুদ মাখিয়ে জল ঢেলে তারপর তোমাদের গায়ে হলুদের পর্বটা হবে। চলো। হ্যাঁ চলো বসো, চলো জামা বস, এসো জামাই বসো। আগে লালনের গায়ে হলুদটা হবে। হ্যাঁ জগৎমা, বলছি যে লালনকে প্রথম হলুদ লাগানোর কাজটা আপনার, মানে অধিকারটা আপনার, তাই আপনি গিয়ে শুরু করুন।
বিয়ের আগে এরকম একটা বাধা, এ তো ঘোর অমঙ্গল। আচ্ছা, লালনের গায়ে হলুদটা লাগাবার আগেই বাটিটা হাত থেকে পড়ে গেল। ও দিদি, এটা তো কোনো কাকতালীয় ঘটনা বলে আমার মনে হচ্ছে না। আচ্ছা, এমনটা নয় তো যে ঈশ্বর এই ঘটনার মধ্যে দিয়ে একটা কিছু ইঙ্গিত করতে চাইছেন? মুখ বন্ধ রাখো চিত্তা, একদম বাজে কথা বলবে না। এটা অঘটন বটে, যে কোনো কারোর হাত থেকে এটা হতে পারে। নিশ্চয়ই, ঠিক কথাই তো। হাত থেকে হলুদ পড়ে গেছে বলে কি গায়ে হলুদ হবে না? নিশ্চয় হবে। যা, তুই ওখানে শিবের গা থেকে ও আশীর্বাদের হলুদটা নিয়ে আয়, তারপরে গায়ে হলুদটা হবে। যা। হ্যাঁ মা, এক্ষুনি আনছি। এ বাবা, এবার তাহলে লালনের গায়ে হলুদটা হবে কি দিয়ে? সবই তো জলে ধুয়ে গেছে। তবে কি ভোলানা তো চায় না মোর মিষ্টির সঙ্গে বিহাটো হোক? এই কাগজটা দেখুন তো, এখানে ফুল্লরা গ্রাম নিয়ে কিছু লেখা আছে কিনা? ফুল্লরা গ্রাম, এখানে মালবিকা ম্যাডামের এক্সপায়ার্ড ওষুধগুলো সিংহভাগ যায়, তার সমস্ত ডিটেলস রয়েছে। কি ব্যাপার, তোমরা এখানে কি করছো? কি হলো? আরে বাপরে বাপ, এ কি ঝাটাক, তুমি কোথা থেকে এলে? आज सुबह मैडम जी वो ऐसे एकदम फटाक से काम शुरू कर दिए। ये देखो। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ঝাড়ুটা নামা মুখের সামনে থেকে। এই শোনো, তোমাদের যা কাজকর্ম আছে না তাড়াতাড়ি করো, করে তারপরে রুমটা খালি করো, আমি তখন আসবো। সব কাম হয়ে যায়গা দম লাগা কে। এই ফুল্লরার ব্যাপারটা না একবার খোঁজ নিয়ে দেখতে হবে। আমি বলছি কি জগৎ মা, বলছি যে ওই গায়ে হলুদ হয়নি তো কি হয়েছে? ঠাকুরের আশীর্বাদটা তো ওদের উপর আছে, কোনো অসুবিধা হবে না, বিয়েটা ভালোভাবে হলেই হলো। তার মানে গায়ে হলুদটা ক্যান্সেল? এত সাজ দিলাম, সব বৃথা গেল। না রে মিষ্টি, বৃথা কেন যাবে? তুই এত সুন্দর সেজেছিস, এক্ষুনি তোর বিহাটো আমি দেব। আজ মোর দাদার বিয়ে, তা বলে আমরা একটু হই হুল্লোড় করবো না? এই গান চালা। সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচ হতো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচ হতো দেখি, পালা নাচ হতো দেখি, পালা নাচ হতো দেখি, পালা নাচ হতো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচ হতো দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচ হতো দেখি। মুখম চাল দিয়েছে মা, মনে হয় ওই ডালি মনের দুঃখে গেরাম ছেলে পালিয়েছে। জড়িবুটি ম্যাডাম আসেনি? ও তো বাড়িতে লাই, সকালবেলা মেয়েকে নিয়ে চলে গেছে। আমার মনে হয় কি ও তোমাকে না মনটা দিয়েছে গো, তাই হয়তো দুঃখে চলে গেছে। চুপ থাক, বাজে কথা বললে না একদম কানের গোড়া ফাটিয়ে দেব। ও মুখে না বলেই গা ছেড়ে চলে গেল। এবার তোদের মালা বদলটা করতে হবে। আয় কোনো মালা বদল হবে না। বন্ধ করুন এসব আয়োজন, আজকে লালন আর মিষ্টির বিয়ে হতে পারে না। এসব তুমি কি বলছো ডালি? আর সকাল সকাল রৌদ্রিকে নিয়ে কোথায় গেছিলে? বলবো মাসি, সবার সব প্রশ্নের উত্তর দেব, কিন্তু তার আগে সবাইকে এটা জানতে হবে যে আজকে লালন আর মিষ্টির বিয়েটা হবে না। জড়িবুটি ম্যাডাম তো
তবে গ্রাম ছেড়ে যায়নি। এই তুই আবার মোর বিহাতে বাধা দিতে এসেছিস? ডাক্তারনি শুনে রাখ, তুই যদি আজ কোনো ঝামেলা পাকিয়েছিস তাহলে কিন্তু মু তোকে ছাড়বো গলাই। মু মোর বিহাটার আগে তোর শ্রাদ্ধের ব্যবস্থাটা করবো। মাসি ওকে একটু ধরো তো, একটু ধরো। মিষ্টি, কে কার কি ব্যবস্থা করবে সেটা সময় বলে দেবে। আপাতত তুমি না এই বিয়ের স্বপ্ন দেখাটা ছেড়ে দাও। আর একটা কথা জেনে রাখো, লালনের সাথে তোমার বিয়েটা আজ কাল পরশু বা এই জন্মে কোনোদিনও হবে না। এই মেয়ে, এই তুই এত বড় বড় কথা বলা শ্বাস কোথা থেকে পাস? কোথা থেকে পাস? আর তুই এখানে কেন এসেছিস? বেরো বেরো, এই গ্রাম থেকে বেরো। না, আজ সত্যিটা সবার সামনে না আসা অবধি আমি এখান থেকে কোথাও যাব না। এ ডাক্তারনি, কিসের সত্যি? কোন সত্যিটা বলতে তুই এখানে এসেছিস? সেই সত্যি যেটা অনেক আগে আপনাদের সবার বোঝা উচিত ছিল। আপনাদের বোঝা উচিত ছিল যে মিথ্যের বুনিয়াদে কোনো সম্পর্ক তৈরি হতে পারে না। এই কিসের মিথ্যার বুনিয়াদের উপর দাঁড়িয়ে আছে? কি বলবি সেটা সোজা শুনি বল। একটা মিথ্যে জাল বোনা হয়েছে, ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। শুরু থেকে শেষ অবধি যা যা হয়েছে, যা যা কারণে এই বিয়েটা হচ্ছে, সেই সবটা মিথ্যে। এই ডাক্তার নিয়ে এত জোর গলায় কথা বলছে কেন? ও কি কিছু জানতে পেরে গেল? জানতাম, আমি জানতাম। এই শুরুর দিন থেকে এই ডালি আমার জামাইয়ের দিকে নজর ছিল। আর ও কিছুতেই আমার মিষ্টিকে সহ্য করতে পারে না। ওর ভালোটা দুধ চোখকে দেখতে পারে না। চিত্রা, তোকে আমি কি বলেছিলাম তোকে? ওই মেয়েটাকে বিয়ার এখানে আসতে দিবি ক্লাই? তুই আমার কথাটা কানে তুলিস নাই? জগৎ মা, বিয়েতে কোনো বাধা পড়বে না, আপনি দেখবেন। আমি দেখছি। ডালি, ডালি তুমি এটা কি করছো ডালি? এই বিয়েটা জগৎ মা ঠিক করেছেন। এই বিয়েতে বাধা দিও না তুমি, এতে অশান্তি বাড়বে। মাসি, অশান্তির ভয়ে একটা মানুষের জীবন নষ্ট হয়ে যাবে, এটা তো হতে দেওয়া যাবে না। তাছাড়া জগৎ মার নেওয়া সব সিদ্ধান্তই যে সঠিক আর সেটাই যে ঠিক এমনটাও নয়। ডালি, তোর বেহাপনা দেখে না আমি অবাক হয়ে যাচ্ছি। আমি এখন বুঝতে পারছি তোর নজর ওই লালনের উপর ছিল। ও নারায়ণ কাকা, তোরা থামবি? কে কি বলে যাচ্ছিস? হ্যাঁ, একবার শুনে তো লে ও কি বলতে চাইছে। কেউ শুনতে না চাইলেও আজ আমি বলবো লালু, কারণ আজ আমার একটাই উদ্দেশ্য, সত্যিটা সবার সামনে নিয়ে আসা। কিসের সত্যি রে? তুই কি নিজেকে একেবারে সত্যের দেবী মনে করিস নাকি? হ্যাঁ না মিষ্টি, আমি নিজেকে কিচ্ছু মনে করি, কিন্তু যারা নিজেদেরকে ওপর চালাক মনে করে তাদের এই ভুল ধারণাটা আজ আমি ভাঙিয়ে দেবো, বুঝলে? আচ্ছা, আপনারা আজকে লালনের বিয়েতে উপস্থিত হয়েছেন, তাই না? কিন্তু আপনারা কি জানেন যে লালনকে এই বিয়েটা শাস্তি স্বরূপ করতে হচ্ছে? হ্যাঁ, করতে হচ্ছে, করতে হবে। তোর লালন আমার মেয়ের উপরে খারাপ আচরণটা করেছে, ওই শাস্তিটা ওর যোগ্য। এটাই তো আমারও তো এই সেম প্রশ্ন নারায়ণ কাকা, যে কোনো অপরাধী করেনি, কোনো ভুলই করেনি, সে শাস্তি পাবে কেন? আমরা তো ছিলাম সবাই গতকাল। লালন কি করেছে সব আমরা দেখেছি। ডাক্তারনি, তুইও তো ছিলি, তুই তো লিচে ওকে চট্ট মেরেছিস। তুই বলেছিস ওকে বিয়েটা করতে হবে। আরে আর আগেও তো খোকন এরকম দোষ করেছিল, তখন তো তোর নিজের হাতেই শাস্তি দিয়েছিলি, তাই না? তাহলে আজ লালনের বেলা একচোখামি কেন হবে? হ্যাঁ, কেন? কোনো একচোখামি নয়। দেখো, খোকন যেটা করেছে তারপর ওই শাস্তি ওর প্রাপ্য ছিল। আমরা সবাই দেখেছি ও কি করেছে, কি অপরাধ করেছে। আমরা সবাই, প্রত্যেকটা মানুষ সাক্ষী ছিলাম। কিন্তু লালন কোনো অপরাধ করেনি। যা যা ঘটনা ঘটেছে সবটার সাক্ষী শুধুমাত্র এই মিষ্টি ছিল। ও সাক্ষী লাই বলে লালন কোনো অপরাধ করে নাই? লালন নির্দোষ। হ্যাঁ, তুই তো কাল সবার সামনে বলেছি তোর সাথে কি কি হয়েছিল। আমু চাইনি খোকন যে শাস্তিটা পেয়েছিল সেটা লালন পাক, কারণ লালনকে মু ভালোবাসি। সেই জন্যই মোদের বিহারটা হচ্ছে, যাতে লালন তার ভুলটা শুধরে নেয়। কিন্তু তার মানে তো এই নয় যে মোর সাথে যেটা হয়েছে সেটা ঠিক হয়েছে। এই ডাক্তারনি, আজকে যদি তোর সাথে এরকম কিছু একটা হতো, তুই তো একেবারে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াতিস। কারণ তোর মন ইজ্জত কিচ্ছু নাই, তুই একটা বেহায়া মেয়ে ছেলে। মিষ্টি,
জড়িবুটি ম্যাডাম কি করছিস? ওকে মারলি? তুই আমার মিষ্টিকে হাত তুললি? ওই হাতটা আমি মেরে একবার ভেঙে দেবো তোকে না আমি। খবরদার এই ভুলটা ভুলেও করবেন না, ফল আপনার জন্য ভালো হবে না। জানি কি করছো তুমি, ছাড়ো দিদির হাতটা ছাড়ো। জগৎমা দেখেছেন মেয়েটার কি সাহস? আমার মেয়েকে মারলো, আমার বউকে ইয়ে করছে। আপনি কিচ্ছু বলবেন না জগৎমা? আমি যে কারোর সামনে এটা করতে পারি, কারণ আমার সেই সৎ সাহস আছে। আমি কোনো কুসংস্কারে বিশ্বাস করি, যেটা আমি জানি না সেই নিয়ে কথাও বলি। হ্যাঁ, এটা ঠিক যে আমার উপর কোনো ঠাকুর ভর করে। আমি শহর থেকে এসেছি আর ঈশ্বরেও বিশ্বাস করি, কিন্তু ঈশ্বরের অপব্যবহার করে কোনো স্বার্থ চরিতার্থ করবো নিজে, এরকম মানুষটা আমি। হ্যাঁ, এটাও সত্যি যে আমি গ্রামের সবার কথা ভেবে এই গ্রামে কিছু রীতিনীতি পালন করছি, কিন্তু তাই বলে যে যা বলবে সেটাই অন্ধের মতো মেনে নেব এমনটা তো হবে না। আমি কোনো প্রমাণ ছাড়া এর আগেও কথা বলিনি, এখনো বলছি, আর সেই প্রমাণের ভিত্তিতেই দাঁড়িয়ে আমি বলছি লালন কোনো ভুল করেনি, তাই এই বিয়ের শাস্তিটাও প্রাপ্য। এ ডাক্তার নেই, আমার ওপর গলা তুলে চোখ তুলে কেউ কথাটো বলে না। এই জগৎ মাতা কি তুই এখনো জানিস নাই? আমি একবারের বেশি দুবার কাউকে সুযোগ তো দিলাই। অনেকক্ষণ তুই বকবক করছিস, তোর কাছে কি প্রমাণ আছে? দেখা মুখে দেখা। দেখাচ্ছি, একটা মিনিট দি। ডক্টর ভেতর আস। জড়িবুটি ম্যাডাম ডাক্তার নিয়ে এসেছে কেন? ডাক্তার নেই, ও কি নতুন নাটকটা শুরু করেছিস? হ্যাঁ, কে ডাক্তার? কি প্রমাণ করবে ও? তোমার পেটে বিদ্যা নেই তো, তাই তুমি এই কথাটা বলতে পারো। দেখুন, এখন যা পরিস্থিতি তাতে একটা পরীক্ষা করলেই কিন্তু সবটা প্রমাণ হয়ে যাবে। কাল রাতে আদেও মিষ্টির সাথে কিছু হয়েছিল কিনা সেটা তো পরীক্ষা করলেই জানা যাবে। উনি কলকাতার নামকরা ডাক্তার, আমি ওনাকে এখানে ডেকেছি যাতে মিষ্টির মিথ্যেটা সবার সামনে তুলে ধরতে পারে। আর কিসের পরীক্ষা হবে রে? সে পরীক্ষা করতে বাইরে ডাক্তার আমাদের গ্রামে আসবে কেন? ফটিক, এদিকে এসো তো। বলছি যা। মিষ্টি, এবার তুমি এদিকে এসো। এদিকে কোনো পরীক্ষা টরীক্ষা দিব গলাই? কি এতটা খারাপ বিষয় নিয়ে মিথ্যা কথা বলতে পারে কখনো? ডাক্তারনি মোর উপর রাগ আছে, সেই জন্য এই নোংরামিটা করছে। কেন করছিস বলতো? ছি 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 ছি, তুই ভাবলি কি করে রে মু এইসব বিষয় নিয়ে মিথ্যা বলবো? আচ্ছা বেশ, আমি তো মানছি, আমি মেনে নিলাম যে আমি মিথ্যে বলছি আর তুমি সত্যি বলছো। বেশ, তাহলে পরীক্ষা দিতে তো কোনো অসুবিধা নেই। অসুবিধা আছে, আমার অসুবিধা আছে। আমার মেয়ে কোনো পরীক্ষা নিরীক্ষা দেবে না। আর বুঝতে পারছি তুই কেন বলছিস, কারণ এই ব্যাপারটার সঙ্গে লালন জড়িত, তাই না? ছি 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 ছি, কি নোংরামি শুরু করেছে এই মেয়েটা। ঠিক আছে, আমি যদি ভুল প্রমাণ হই তাহলে আমি নিজে এই গ্রাম ছেড়ে চলে যাব, কিন্তু তার আগে মিষ্টিকে পরীক্ষা দিতে হবে। মিষ্টির মতে কাল রাতে লালন এসব কাজ করেছে, তাই তো? এখনো 24 ঘন্টা কেটে যায়নি। একটা পরীক্ষা করলেই সবটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। কোনো পরীক্ষা টরীক্ষা দিব গলাই? কিন্তু আপত্তিটা কিসের জন্য? আজ মেডিকেল সায়েন্স এত দূর পৌঁছে গেছে, আর আপনারা সেই মান্ধাতার আমলেই পড়ে আছেন। এই ডাক্তার, আমরা যে আমলেই পড়ে থাকি সেটা তো দেখার দরকার নাই। আমরা আমাদের এই গ্রামের নিয়ম মতো চলবো। তুই এখান থেকে যা। জগৎমা, আপনার ছেলে তো আপনার কাছে প্রাণের থেকেও বেশি দামি। আপনার নয়নের মনে তার ইচ্ছের কোনো দাম নেই আপনার কাছে। আপনি একজন মা হয়ে এটা নিজে বিশ্বাস করেন যে লালন দোষী? এরকম একটা ঘৃণ্য অপরাধও করতে পারে? যেখানে আমি বারবার বলছি লালন নির্দোষ, সেখানে একজন মা হয়ে আপনার মনে হয় না যে আপনারও এটাই চাওয়া উচিত?
কি তাই তো? আমি একটা বাইরের মেয়ে হয়ে লালনকে বাঁচাতে চাইছি, সেখানে আপনি মা হয়ে বাধা দিচ্ছেন। মা মু বলছিলাম একবার তো পরীক্ষাটা করিয়ে নিলে কি অসুবিধা আছে? বেশ, পরীক্ষাটা হবে। জগৎমা, আপনি কি বলছেন? জগৎমা, আপনি থাকা সত্ত্বেও এই গ্রামের এই অবস্থা হলো যে এই গ্রামের মেয়ের কেউ ইজ্জত নিয়েছে কিনা সেটা প্রমাণ করে দেখতে হবে। দেখো তোকে দেখো, তোমরা দেখো, আমার মেয়েকে এখন পেমান দিতে হবে। গতকাল রাতে নাকি নালন ওর মান সম্মান নষ্ট করে দিয়েছে। হ্যাঁ, ছি 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 ছি, হে ভগবান। দরকার নাই কোনো পরীক্ষার দরকার নাই। বলেছিলাম জড়িবুটি ম্যাডাম, এসবের মধ্যে তুই ঢুকবি লাই। তুই মোর কথা শুনিসনি। কোনটা ঠিক কোনটা ভুল মোর জানার দরকার নাই। মু মিস্ত্রির সঙ্গে বিহাটো করব এখনে। না লালন, না, তুমি বিয়ে করতে চাও না, তুমি বাধ্য এটা করছো, কেন বুঝতে পারছো না? দেখো, আমি তো তোমাকে কালকে বারবার বোঝালাম যে তুমি মিষ্টিকে জোর করোনি, ও স্বেচ্ছায় নিজের ইচ্ছায় ওর তোমার কাছে এসছে, আর আজ আমি সেটা প্রমাণও করে দেব। ডাক্তারনি, তুই কি বললি? ও যা করেছি নিজের ইচ্ছাটাতে করেছি। হ্যাঁ, আচ্ছা বেশ, আমি ভুল সেটা প্রমাণ করার জন্য পরীক্ষা করতে দাও, তাহলেই তো হয়ে যায়। ম্যাডাম, লালন, আমি তোমার কাছে হাত জোর করছি, প্লিজ তুমি সবটা নিজের উপর চাপিয়ে নিও। আচ্ছা, তুমি আমাকে বলেছিলে যে মিষ্টি নিজে তোমার কাছে এসেছে, এটা আমি প্রমাণ করতে পারলাম, তাই তো? এবার আমি যদি বলি আমি প্রমাণ করতে পারবো, মেনে নেবে তো? কিন্তু এভাবে পরীক্ষা করে মেয়েটার কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না। ওই বাইরের ডাক্তারের পরীক্ষা আমরা মানি না। তার মানে আপনারা মিষ্টির পরীক্ষা নিতে দেবেন না, তাই তো? ঠিক আছে, লালনকে নির্দোষ প্রমাণ করার আরো একটা উপায় আছে আমার কাছে, শুধু ফটিকদের আসার অপেক্ষা।